আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর পর্ব 4 এই পর্বে তোমাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা প্রথম অধ্যায় প্যাটার্ন শিখতেছিলাম। তো এই পর্বে আমরা তোমাদের ক্লিয়ার করব, উদাহরণ শুরু করব। উদাহরণ 1, 2, 3 আমরা এই পর্বে সমাধান করব। তো দেখো ভাইয়া, আমাদের উদাহরণ 1 বলছে যে সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তো এই দুইটা অবশ্যই এটা একটা প্যাটার্ন আকারে আছে। সর্বপ্রথম আমরা যদি পরবর্তী সংখ্যা নির্ণয় করতে চাই, দুইটা জিনিস আমাদের আগে জানতে হবে। সেটা হচ্ছে যে এই সংখ্যাগুলো কোন একটা নির্দিষ্ট নিয়মে আমাদের সামনের দিকে যাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে বা কমতেছে, মানে কোনো একটা নির্দিষ্ট নিয়মেই তো আমাদের প্যাটার্ন গঠিত হয়, তাই গঠিত হয় না? তাহলে আমরা প্যাটার্ন কি জানি বলতো? কোনো একটা নির্দিষ্ট নিয়মে সংখ্যাগুলো বিন্যস্ত হওয়া বা সাজানোকে আমরা প্যাটার্ন বলে থাকি। তাহলে এখানে যে আমাদের পরবর্তী সংখ্যাটা বের করতে বলছে, তার সর্বপ্রথম আগে ধরতে হবে যে এই আগের যে সংখ্যাগুলো হচ্ছে এটা কি নিয়মে হচ্ছে, সেই নিয়মটা আগে বের করব। তো সেই নিয়মটা যদি আমরা বের করি, তাহলে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে বলতো? 1 নম্বরে আমরা লিখি যে দেওয়া আছে কি দেওয়া আছে? সংখ্যাগুলো। তাহলে আমরা লিখলাম সংখ্যাগুলো দেওয়া আছে। সংখ্যাগুলো কি কি দেওয়া আছে ভাইয়া বলতো? দেওয়া আছে হচ্ছে 3, তারপরে আমাদের কত আছে বলতো? 10, এরপরে কত আছে? 17, এরপরে কত আছে বলতো? আমাদের 24, 17 পরে কত আছে? আমাদের 24, এরপরে আছে কত? 31। এই কয়টা আমাদের কি দেওয়া আছে বলতো? সংখ্যা দেওয়া আছে। এবার আসো এই সংখ্যাগুলো আমাদের কি নিয়মে সামনের দিকে অগ্রসর হচ্ছে দেখো তো। 3 পরে কত আছে ভাইয়া বলতো? 10। তাহলে এখানে কি 7 বৃদ্ধি পায়নি? এখানে কি বৃদ্ধি পাচ্ছে বলতো? 7 বৃদ্ধি পাচ্ছে। আবার 10 পরে 17 আছে, এখানেও কি বৃদ্ধি পাচ্ছে বলতো? 7। আবার আমাদের এখানে কি আছে বলতো? এই জায়গাতে আসে আমাদের 7 পরে যে 24 আছে, এখানেও কি আমাদের 7 বৃদ্ধি পায়নি? আবার এখানে আমাদের কি আছে বলতো? 24 পরে যে আমাদের কি আছে বলতো? 31 হচ্ছে, এখানে কি 7 বৃদ্ধি পায়নি? তাহলে টোটালি সবগুলো আমাদের কি হচ্ছে বলতো? 7 7 করে যোগ হয়ে পরবর্তী পদ গঠিত হচ্ছে না? তাহলে আমরা বলতে পারি যে এর পরবর্তী দুইটা পদ যদি আমরা বের করতে চাই, তাহলে আগের পদের সাথে 7 কি করে দেবো? যোগ করে দেবো। তাহলে এখন আমরা এগুলো যদি আমরা এখন মিশিয়ে দিয়ে আমরা লিখতে পারি কি বলতো? অতএব পরবর্তী দুটি পদ, অতএব আমরা কি লিখতে পারি? সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা কি বলতো? শেষ পদ কত আছে? 31। এর সাথে যদি আমরা 7 যোগ করি, তাহলে 31-এর সাথে 7 যোগ করলে কত হয় বলতো? 38 হয়। আর এরপরে আমরা যদি 38-এর সাথে আবার 7 যোগ করি, তাহলে কত হয় বলতো ভাইয়া? 45 হয়। অতএব সংখ্যা দুটি কত বলতো? 38 আর কত? 45। এটা আমাদের অ্যান্সার। দেখো আমি আমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমাদের এই ম্যাথটা কীভাবে সলভ হলো? আমাদের বলছে 3, 10, 17, 24, 31 এই যে আমাদের প্যাটার্ন দিছে বা সংখ্যাগুলো দিছে, এই সংখ্যাগুলোর পরবর্তী দুটি পদ বের করতে বলছে। তো পরবর্তী দুটি পদ যদি আমরা বের করতে চাই, সর্বপ্রথম আমাদের কী করতে হবে বলতো? এটা কি নিয়মে প্যাটার্নটা চলতেছে সেটা আমাদের ধরতে হবে। তো আমরা ফার্স্টে কী করলাম বলতো? দেখলাম যে 7 বারবার কী হচ্ছে বলতো? 7 বৃদ্ধি করে পরও সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা, এই দেখো শেষ পদ কত ছিল? 31। 31-এর সাথে 7 যোগ করলে 38 হয়। আবার ওই 38-এর সাথে যদি আমরা 7 যোগ করি, তাহলে 45 হয়। তাহলে আমরা লিখতেই পারি যে এখানে আমরা কি লিখছি বলতো? সংখ্যা দুটি হলো 38 আর 45। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের মোস্টলি উত্তর হবে কি? এখানে আমাদের 38 আর 45। এবার আসলে এগুলো কি কথায় আসবে? এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসবে অথবা এমসিকিউ আসবে, বুঝতে পারছো? যদি এমসিকিউ আসে কোনো কিছু দেখার দরকার নাই, তুমি মুখে উত্তরটা বের করতে পারবে। আর যদি অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তাহলে এরকম করে ডিটেলসে তোমাকে লিখে দিতে হবে, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমরা এরপরে উদাহরণটা আমরা একটু দেখি। এরপরে উদাহরণ আমাদের কি বলছে? উদাহরণ 2 বলছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাহলে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা কি? সেম নিয়ম, উদাহরণ 1-এর মতোই। তাহলে দেওয়া আছে লিখে আমরা তুলে নিই আগে। তাহলে আমাদের দেওয়া আছে আমাদের কি সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলো। তো সংখ্যাগুলো কি কি আছে ভাইয়া বলো তো? আমাদের সংখ্যাগুলো 1 আছে, 4 আছে, তারপরে 9 আছে, তারপরে কত আছে? 16 আছে, এরপরে কত আছে বলতো? 25 আছে। এরপর আমাদের ডট 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 দেওয়া আছে। এরপর আমাদের কিছু দেওয়া নেই। তাহলে এবার দেখো তো বাবা, আমাদের 1-এর পরে কত আছে? 4, তার মানে 3 বৃদ্ধি পাচ্ছে। 3-এর পরে কত? 4-এর পরে কত আছে বলতো? 9, তার মানে 5 বৃদ্ধি পাচ্ছে। 5-এর পরে কত আছে বলতো? 9-এর পরে কত আছে বলতো? 16, তার মানে এখানে আমাদের কি 7 বৃদ্ধি পাচ্ছে। 16-এর পরে কত আছে? 25, তার মানে 9 বৃদ্ধি পাচ্ছে। তাহলে এগুলো কি সংখ্যা বলতো? এটাও একটা বিজোড় সংখ্যা, এটাও একটা বিজোড় সংখ্যা, এটাও একটা বিজোড় সংখ্যা। সবগুলো কি বিজোড় সংখ্যা না? আমি আবার বলি, আমাদের এই প্যাটার্ন নির্ণয় করতে বা পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে গেলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আগে সর্বপ্রথম জানতে হবে আমাদের এই সংখ্যাগুলোতে লিখছে এটা কি নিয়মে লিখছে, তার প্রেক্ষিতে আমরা পরবর্তী প্যাটার্নগুলো, পরবর্তী সংখ্যাগুলো আমরা লিখতে পারবো। তো ফার্স্টে দেখো আমাদের সংখ্যাগুলো তুলে নিছি। তুলে নেওয়ার পর দেখো 1-এর পরে কত হচ্ছে? 4, তার মানে 3,
4 এর পরে কত আছে 9, 5, 9 এর পরে কত 16। তাহলে এই যে বিজোড় সংখ্যা আকারে বাড়তেছে না? তাহলে দেখো তো 3, 5, 7, 9 এটা বিজোড় সংখ্যা না? এরপরে বিজোড় সংখ্যা কত ভাইয়া বলতো? এরপরে যদি আমরা বিজোড় সংখ্যা কত হয় বলতো? 9 এর পরে 11 হয় না? তাহলে এরপর পরে দুটি পদ কি হবে বলতো? আমাদের 25 এর সাথে 11 যোগ হবে। 11 যোগ হলে কত হচ্ছে বলতো? 25 এর সাথে যদি আমরা 11 যোগ হই তাহলে কত হয় বলতো? 36 হয়। এরপর আসো আমরা যদি এরপরের পদ বের করতে চাই তাহলে কি করবো বলতো? 36 এর সাথে আমরা কি করবো? 11 পরে বিজোড় সংখ্যা কত বলতো? আমাদের 13 হয়। তাহলে আমাদের যদি 36 এর সাথে 13 যোগ করি তাহলে কত হয় বলতো? আমাদের 49 হয়। কত হয় বলতো? 49। তাহলে বুঝতে পারছো কি বিষয়টা? তার মানে আমাদের আগে ধরতে হবে প্যাটার্নটা কি নিয়মে যাচ্ছে। প্যাটার্নটা আমাদের কাছে বিজোড় সংখ্যা আকারে বৃদ্ধি পাচ্ছে। তো প্রথমে বিজোড় সংখ্যা কত আসলে 3, 5, 7, 9। তাহলে এরপরে পদটা আমরা কি করছি? এই 25 এর সাথে 11 যোগ করে 36 আছে। তাহলে এরপরে পদটা আমাদের কত হবে বলতো? 13 যোগ হবে। তাহলে আমরা জানি 11 পর 13 হয়। 36 এর সাথে 13 যোগ করলে কত হয় বলতো? 49 হয়। বুঝতে পারছো? এবার এখন আমরা লিখতে পারি যে অতএব পরবর্তী সংখ্যা কত বলতো? 25 প্লাস আমাদের কত 11 ইকুয়াল টু 36। এটাই আমাদের উত্তর। যেহেতু আমাদের পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলছে একটা সংখ্যা, তার মানে আমি একটা কত বলতো? 36। আশা করি বুঝতে পারছো। আমি কিন্তু তোমাদেরকে ব্যাখ্যামূলকভাবে বোঝানোর চেষ্টা করতেছি, একদম কিন্তু আমাদের ক্লিয়ার। এগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে উত্তর দেওয়া আছে, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য বারবার এটা লিখে আমি তোমাদেরকে আবার শিখাচ্ছি। বুঝতে পারছো? এবার উদাহরণ 3 দেখবো। উদাহরণ 3এও কি বলছে? সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাহলে 3 নাম্বারটা আমরা দেওয়া আছে, সংখ্যাগুলো তুলি আগে। তাহলে আমরা কি লিখতে পারি? দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া বলো তো? সংখ্যাগুলো আমরা তুলি। তাহলে দেওয়া আছে সংখ্যাগুলো কি কি আছে বলো তো? 1, 5, 6, 11, 17, এবার কত আছে বলতো? 28। এর পরবর্তী সংখ্যাটা কী হবে সেটা আমার নির্ণয় করতে বলছে। তাহলে আমার ফার্স্টে ধরতে হবে এটা কী নিয়মে যাচ্ছে। এখন আসো ভাইয়া, আমাদের একটা ফিবোনাকি ক্রম আছে, বইয়ের মধ্যে তুমি তো পড়ছো, আমি পড়াইছি। সেটা কি ফিবোনাকি ক্রম কি বলতো? যে কোনো একটা পদ তার পূর্ববর্তী পদের সাথে গঠিত হয়, পরবর্তী পদ গঠিত হয়। এবার দেখো তো বাবা, এটা সেই নিয়মে হচ্ছে। দেখো 5 এর সাথে আমরা 1 যোগ করলে কত হয় বলতো? 6 হয় না? আবার 6 এর সাথে আমরা 5 যোগ করলে কত হয় বলতো? 11 হয় না? 11 সাথে আবার 6 যোগ করলে কত হয় বলতো? 17 হয় না? আবার 17 সাথে যদি আমরা কি করি বলতো? 11 যোগ করি তাহলে কত হয় বলতো? 28 হয়। এবার আসো 28 এর সাথে যদি আমরা এর পরবর্তী 17 যোগ করি পূর্ববর্তী পদ, তাহলে কত হয় বলতো? এরপরে পদটা কত হবে? তাহলে এই দুটো যোগ করলে কত হয়? আর 15 5, তাহলে এখানে কত হচ্ছে? 5, আর এখানে হাতে গেলে 1, 3, 4, তাহলে 45 হয় না? তাহলে এর পরবর্তী পদ কত হবে বলতো? 45 হবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের এখানে কি বলছিল বলতো? বলছে এর পরবর্তী সংখ্যাটা নির্ণয় করো। তাহলে পরবর্তী সংখ্যাটা যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা ফার্স্টে ধরতে হবে যে কি নিয়মে যাচ্ছে। তো এটা হচ্ছে যে ফিবোনাকি ক্রমের একটা নিয়ম দিছে। ফিবোনাকি ক্রমটা হলো যে কোনো একটা পদ তার পূর্ববর্তী পদের সাথে যোগ হয়ে পরবর্তী পদ গঠন করে। তাহলে দেখো 5 আর 1 6, 6, 5 11, 11 আর 6 17, 17 আর 11 কত হয়? 28। এবার দেখো 28 আর 17 মিলে যোগ করলে আমাদের 45 হয়। এরপরে যদি আমাদের একটা পরবর্তী পদ যোগ বের করতে পারে তাহলে এই দুটো যোগ করবো। তাহলে এই দুটো যোগ করলে আমাদের কত হবে? তাহলে 13 3 হাত থেকে কত? 1, তাহলে 6 আর 1 7, তাহলে কি হতে হবে বলতো? 73 হবে। বুঝতে পারছো বিষয়টা? আশা করি বুঝতে পারছো। তাহলে এর পরবর্তী পদ কত বলতো? সংখ্যাটি হলো 35। এটা আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। এগুলো আমাদের কিসে আসবে বলতো? এমসিকিউ আসবে বেশিরভাগ, সংক্ষিপ্ত প্রশ্ন 2-1টা আসতে পারে। তাহলে আমরা কিন্তু একটা ব্যাখ্যামূলকভাবে এই 3টা উদাহরণ কিন্তু ক্লিয়ার করলাম। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।